জানার প্রসঙ্গ। আসন্ন রমজান ঘিরে জমজমাট হয়ে উঠেছে রাজশাহীর কাঁচা বাজার। বেগুন, শসা, ধনেপাতা, টমেটো ও কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্যের দাম কিছুটা বাড়তে এদিকে চট্টগ্রামে নতুন করে সবজির দাম না বাড়লেও সংকট রয়েছে সয়াবিন তেলের। আমরা সব বাজারের খবর জানবো, তবে রাজশাহীর হরগ্রাম কাঁচা বাজার থেকে আমাদের সঙ্গে এ বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজার থেকে যুক্ত আছেন ফায়সাল করিম। তবে শুরুতে আমরা রাজশাহীর খবর জানতে চাই। রাকিব, সপ্তাহের শেষ ছুটির দিন রমজানের আগে কি দেখছেন বাজারে বেচাকেনা কেমন চলছে এবং সবজির দরদাম কেমন সেখানে? রাজশাহীর বাজারগুলো আসলে ছুটির দিনে একটু ভিড় বেশি থাকে, তবে আজকে তার থেকেও বাড়তি খানিকটা ভিড় রয়েছে এবং ক্রেতা সমাগম রয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু রমজান খুবই সন্নিকটে, যার কারণে এই ছুটির দিনের অবসরে কিন্তু আসলে অনেক ক্রেতা বেড়েছে এবং তারা বাজার করে নিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা আজকের বাজারে আসলে যেটি লক্ষ্য করছি যে নিত্যপণ্যের যে সমস্ত জিনিসগুলো সবচেয়ে বেশি রমজানে প্রয়োজন হয় সেইগুলোর দাম আসলে খানিকটা বেড়েছে। এক্ষেত্রে পাইকারি বাজারে সকালে যেমনটা বিক্রি হচ্ছে তার থেকে কিন্তু কেজিতে কখনো কখনো 8 থেকে 10 টাকা এবং কোনো ক্ষেত্রে 3 থেকে 5 টাকা পণ্যভেদে এটি আসলে পার্থক্যটি হয়েছে। এই ক্ষেত্রে আমরা লেবুর দাম আসলে যেটি লক্ষ্য করছি যে আজকে প্রায় 40 টাকা হালি বিক্রি হয়েছে, যেটি কিনা গতকালকেও খানিকটা কম ছিল, এবং শসা বিক্রি হচ্ছে আজকে প্রায় 40 থেকে 45, 55 পর্যন্ত, এবং ক্ষীরা এটি আসলে মানভেদে আসলে দামের পার্থক্যটি হয়েছে। তারা যেটি বলছেন যে বাজারে আসলে আজকে যেই পরিমাণ সরবরাহ তার থেকে আসলে ক্রেতা সংখ্যা বেশি থাকা এবং অনেকে কিনছেন পরিমাণে বেশি, যার কারণে কিন্তু এই দামগুলো বাড়তি হচ্ছে। তবে এর পাশাপাশি শীতকালীন যে সমস্ত সবজিগুলো এখনও রয়েছে, বিশেষ করে ফুলকপি, গাজর, এগুলোর দাম তুলনামূলকভাবে কম। তাছাড়া এই যে ধনিয়া পাতা বা অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো এই রমজানের ক্ষেত্রে প্রয়োজন হয়, বেগুন, সেইগুলোর কিন্তু আসলে দাম বাড়তি। গতকালকে পর্যন্ত হরগ্রাম বাজারে বেগুন বিক্রি হতে আমরা দেখেছি 30 থেকে 35 টাকা কেজি দরে। আজকেও ভোরবেলায় পাইকারি দরে বিক্রি হয়েছে 35 টাকা বা তার থেকে খানিকটা বেশি 38 টাকা কেজি দরে। তবে সেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে এক লাফে কিন্তু সেটি 45 এবং কোনো ক্ষেত্রে আমরা এখানে শুনেছি 55 থেকে 60 টাকা কেজি দরে আসলে বিক্রি হয়েছে। কৃষক যেই পরিমাণ আসলে উৎপাদন করছেন বা সরবরাহ বাজারে রয়েছে মুক্তি, সেই তুলনায় কিন্তু আসলে হরগ্রাম বাজারে প্রত্যেক দিনই আসলে এই সবজির সরবরাহ বাড়তে থাকে এবং এই যেই সমস্ত সবজিগুলো এখন চাহিদা রয়েছে সেটিরও আসলে পর্যাপ্ত সরবরাহ আছে। তারপরও আসলে ক্রেতা সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে এবং অধিক পরিমাণে কেনার কারণে ব্যবসায়ীরা বলছেন যে আজকে শুক্রবার এবং একই সাথে রোজা, এই দুটোর কারণে কিন্তু আসলে এই প্রভাবটি পড়েছে এবং যার কারণে বাজারে খানিকটা দাম বেশি হয়েছে। এর পাশাপাশি কাঁচামরিচ এবং পেঁয়াজ সেটিও কিন্তু খানিকটা বাড়তে শুরু করেছে। কাঁচামরিচ কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে এবং পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখেছি 8 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়েছে। তো মুক্তি রাজশাহীর হরগ্রাম বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফয়সাল, আমরা রাজশাহীর বাজারের খবর জানছিলাম। সেখানে প্রায় মোটামুটি বলা যায় সব ধরনের শাকসবজির দাম বাড়তি, লেবু থেকে শুরু করে কাঁচামরিচ সব জিনিসের দাম বেড়েছে। চট্টগ্রামের বাজারের চিত্রটা কি জানতে চাই। সেখানে এই যে রমজানের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দরদাম কেমন, বাজারে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমরা যেটি জানি যে আজকে ছুটির দিন, তার উপর ঠিক রমজানের আগে যে কেনাকাটা সেগুলো সারছেন মানুষ। চট্টগ্রামের যে বাজারগুলো আছে সেগুলোতে স্বাভাবিকের চেয়ে ভিড়টা আমরা বাড়তি দেখছি এবং এখন আছি চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে। এখানে আমরা যেটি দেখেছি সবজির বাজার যদি বলি, সবজির বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে, কেজি প্রতি 10 টাকা বেড়েছে বেগুনের দাম। এছাড়া যে শীতকালীন সবজিগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে 20 থেকে 40 টাকার ভেতর। তবে রমজান উপলক্ষে যেহেতু সালাদ আইটেমের চাহিদা বাড়ে, সেহেতু সালাদের আইটেম যেগুলো অর্থাৎ ক্ষীরা, লেবু, গাজর এসবের দাম কিছুটা বাড়তি পাচ্ছে। বিশেষ করে ক্ষীরার দাম বলা হচ্ছে যে কেজি প্রতি 10 টাকা বেড়েছে এবং লেবু কিন্তু প্রতি পিসে 5 টাকা করে বাড়তি পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে লেবুর যে চাহিদার তুলনায় সেভাবে লেবু বাজারে পাওয়া না থাকার কারণে দামটা কিছুটা বাড়তি রয়েছে। আর আমরা যদি বলি যে অন্যান্য যে কাঁচা বাজারগুলো আছে, বিশেষ করে মুরগি, সেটি কিন্তু গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে এখানে ক্রেতারা অভিযোগ করছেন। এবং আমরা যেটি দেখেছি মাছের দামেও কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের। কেউ বলছেন যে পুকুরের মাছ অর্থাৎ মিঠা পানির মাছ সহনীয় পর্যায়ে থাকলেও সামুদ্রিক মাছে আসলে দামটা বাড়তি থাকছে। বিশেষ করে গত সপ্তাহে যে মাছগুলোর দাম
450 থেকে 500 টাকার ভেতরে ছিল, সে মাছগুলো এখন 550 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ আছে। এবং মুরগির ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে আসলে কেউ কেউ বলছেন যে আসলে সোনালী মুরগি কিংবা যেই ফার্মের বা ব্রয়লারের মুরগি সেগুলো কিন্তু কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে আমরা যেটি জানি যে আসলে চট্টগ্রামের বাজারগুলোতে বাজার ভেদে কিন্তু দামের পার্থক্য থাকে। কর্ণফুলী কাঁচা বাজারে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা বাজার করে থাকে, নিম্ন আয়ের মানুষরা আসেন। তবে বিশেষ করে এই বাজারটিতে যে দাম পাওয়া যায় সেটি কিন্তু মোটামুটি কিছুটা সহনীয় থাকে। এবং আমরা যেটি দেখছি আসলে চট্টগ্রামের অন্যান্য বাজার বা এই কর্ণফুলী কাঁচা বাজারে রমজানের যে নিত্যপণ্যের বাজার সেটি কিন্তু বেশিরভাগ পণ্য সহনীয় রয়েছে, ছোলা থেকে শুরু করে চিনি এবং যে ধরনের নিত্যপণ্য আমাদের রমজানের আগে লাগে প্রত্যেকটি পণ্যে আমরা দেখেছি যে আসলে দাম সহনীয় পর্যায়ে আছে। তবে তেলের যে বাজার সেটি নিয়ে গত 2 সপ্তাহ আগে থেকে যে অভিযোগ ছিল তেলের বাজারে সংকট, সেই তেলের বাজারে কিন্তু এখনও সংকট আছে, তেল পাওয়া যাচ্ছে না এবং বিক্রেতারা বলছেন যে তাদেরকে তেলের সাথে ওই কোম্পানির অন্যান্য পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। তো সেক্ষেত্রে তেলের দামেও কিন্তু এটির প্রভাব পড়ছে। আমরা দেখছি যে তেলের গায়ে অর্থাৎ 5 লিটারের যে তেলগুলো আছে সেই তেলের গায়ে কিন্তু 850 টাকা দাম থাকলেও এখানে বাড়তি দাম নেওয়ার অভিযোগ আছে কিছু কিছু দোকানির। এবং অন্যান্য যেই পণ্যগুলো আছে রমজানের সেগুলো কিন্তু মোটামুটি সহনীয় রয়েছে। এক্ষেত্রে আমরা যেটি জানি যে আসলে চট্টগ্রামের বাজারগুলোতে কিন্তু নিয়মিত মনিটরিং চলছে, ভোক্তা অধিকার সহ বিভিন্ন প্রশাসনের যে সংস্থাগুলো আছে তারা কিন্তু অভিযান চালাচ্ছে। তো ক্রেতা সাধারণ যারা আছেন তারা বলছেন যে ঠিক এই সময়টাতে যদি অভিযানটা জোরদার করা যায় তাহলে কিন্তু চট্টগ্রামের যে রমজানের বাজারে যে হুট করে দাম বাড়ার যে প্রবণতা সেটি কিন্তু অনেকটাই কমে আসবে। তো এখনও পর্যন্ত মোটামুটি অধিকাংশ পণ্যই সহনীয়, বিশেষ করে যেসব পণ্যের চাহিদা রয়েছে সালাদ আইটেম কিংবা মুরগি মাছ সেগুলোতে কিছুটা বাড়তি দামের অভিযোগ রয়েছে। মুক্তি। রমজানকে ঘিরে জমে উঠেছে রাজশাহী ও চট্টগ্রামের বাজারে বেচা কেনা, সে খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে রমজানকে সামনে রেখে বরিশালের মাছের বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। গেল সপ্তাহের তুলনায় বাড়তি দামে মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের, কেজিতে 100 থেকে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে ইলিশ। এদিকে নওগাঁর বাজারে বেড়েছে মুরগির দাম। বাজার পরিস্থিতির আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন ফিরদৌস সোহাগ, এছাড়াও নওগাঁ পৌর মুরগির বাজার থেকে যুক্ত আছেন আব্বাস আলী। তবে শুরুতে আমরা বরিশালের বাজারের খবর জানতে চাই। সোহাগ, আমরা বলছিলাম যে বরিশালের বাজারে মাছের দাম বেড়েছে রমজান উপলক্ষে, সরবরাহ সেখানে কেমন জানাবেন এবং আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দামের তারতম্য আসলে কতটা, অনেকখানি কিনা সেটা একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আসলে বরাবরের মতোই এবার রমজান উপলক্ষেও কিন্তু সব কিছু জিনিসের দাম যেমন বেড়েছে একইভাবে কিন্তু মাছের দাম বেড়েছে। আমি রয়েছি বরিশালের পাইকারি যে মাছের বাজার আছে সেই জায়গাটিতে, পোর্ট রোডে। তো এখানে আমরা এসেছি কিন্তু অনেকটাই আগে, সকালবেলা, তখন থেকে আমরা এখন পর্যন্ত রয়েছি। বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু ভিড়ভাড়টাও বেড়েছে। 11টা বাজে কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে, এখনও কিন্তু বেশ ভিড় রয়েছে। তো এই যে পবিত্র মাহে রমজান এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, এই দুটো একত্র হওয়ার কারণে কিন্তু মাছের বাজার বেশ জমজমাট, তবে মাছের দামও কিন্তু চড়া। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে এখনও বেশ ভিড় রয়েছে। নগরীর পোর্ট রোড এই বাজারে সকাল থেকেই বেশ ভিড় ছিল। ক্রেতারা জানান মাছের দাম গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। বিক্রেতারা জানান চাহিদা বেড়েছে, তাই মাছের দামও বেশি। সবচেয়ে বেশি বেড়েছে ইলিশ মাছের দাম। আকার ভেদে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে গত সপ্তাহের চেয়ে 100 থেকে 200 টাকা পর্যন্ত, কোনো ক্ষেত্রে এর চেয়েও কিন্তু বেড়েছে দাম। অন্য মাছেও প্রতি কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আজ রুই কাতল মাছ 200 টাকা থেকে শুরু করে 480 টাকা পর্যন্ত, তেলাপিয়া 180 টাকা থেকে শুরু করে 220 টাকা পর্যন্ত, চাষের কই 180 টাকা, শিং মাছ 350 টাকা, দেশি চিংড়ি 800 থেকে 1000 টাকা, চাষের পাঙ্গাস 100 টাকা 180 টাকা, পাবদা 350 টাকা, শোল 650 থেকে 1000 টাকা, কোরাল 600 টাকা থেকে 800 টাকা, বোয়াল মাছ 1200 টাকা, বড় বোয়াল অর্থাৎ আইর মাছ 1350 টাকা। তবে সাগরের মাছের দাম কিন্তু তুলনামূলক কিছুটা কম। যেমন সুরমা মাছ আমরা যেটা দেখেছি 220 টাকা, ঢেলা মাছ 330 টাকা, চিংড়ি মাছ, এই চিংড়ির কথা বলছি, সাগরের চিংড়ি, সেটি কিন্তু 220 টাকা দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান যে বড় মাছের দাম গত সপ্তাহের চেয়ে বেশি। সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন তারা। তবে বিক্রেতারা যেটি জানালেন যে মাছের যে পরিমাণ আজকে সরবরাহ সেটা তুলনামূলক তাদের বক্তব্য অনুসারে কম। আসলে আজকে কিন্তু শুক্রবার সরকারি ছুটির দিন। সাধারণত দেখা যায় যে সরকারি ছুটির দিন
দিনগুলোতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিড় তুলনামূলক একটু বেশি থাকে অন্যান্য দিনগুলোর চেয়ে। আজকে কিন্তু সেরকমেরই কিন্তু বেশি। পাশাপাশি যেহেতু রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, সে কারণেও কিন্তু অনেকেই ভিড় জমিয়েছেন কেনাকাটা করার জন্য। সিয়াম সাধনার শেষে যখন ইফতার অথবা সেহরি, সেই জন্য কিন্তু একটু অগ্রিম কেনাকাটা অনেকেই করে থাকেন। আর সেই একসাথে কিন্তু অনেক মানুষ কেনাকাটা করার কারণে যেটা দাঁড়িয়েছে যে পরিমাণ চাহিদা এবং সরবরাহ তার সাথে মিল নেই, এবং সে কারণেই কিন্তু আসলে মাছের দামটা আজকে চড়া বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একটু কথা বলেছিলাম ক্রেতা বিক্রেতা সহ সংশ্লিষ্ট সবার সাথে, তারা যেটি বলছেন যে আসলে এই চড়া অবস্থা যেন না থাকে, এজন্য একটু বাজার মনিটরিং দরকার এবং সেটি যেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেই লক্ষ্যে তাগিদ দিয়েছেন এখানকার ক্রেতারা বিক্রেতারা সকলেই। এতটুকু ছিল বরিশালের এই মাছের বাজারের আজকের পরিস্থিতির সবশেষ খবর। আমরা বরিশালে মাছের বাজারের খবরাখবর জানছিলাম। আব্বাস, একটু জানাবেন যে নওগাঁয় রোজাকে উপলক্ষ করে মাংসের বাজারের পরিস্থিতি কেমন? বিশেষ করে যদি একটু বলি যে গরু এবং খাসির মাংস যেগুলো রয়েছে সেগুলো একটু মধ্যবিত্তের নাগালের বাইরে, তাই তারা মুরগির মাংসের প্রতি বেশি ঝুঁকে থাকেন। মুরগির মাংসের দাম সেখানে কেমন? মুক্তি রমজানকে সামনে রেখে সব ধরনের পণ্যের দামই বেড়েছে। তার বলা যায় যে মাংস আসলে ব্যতিক্রম না। যদি বলি যে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং সামনে রোজা, এই দুই কারণেই বলা যায় যে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত, অর্থাৎ একদিনের ব্যবধানে মুরগির দাম বেড়েছে। তবে খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে এই মুরগির বাজার কিছুটা ফাঁকা থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। প্রচুর ক্রেতা এসেছে এই মুরগির বাজারে। মুরগির দামের কথা যদি বলি যে এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রকারভেদে 180 টাকা থেকে 220 টাকা কেজি, লেয়ার মুরগি 170 থেকে 180 টাকা কেজি, পাকিস্তান বা লাল মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 90 টাকা কেজি, বিবি 3 জাতের মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা, এবং প্যারেন্টস মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা কেজি পর্যন্ত। তবে দেশি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে এবং বিক্রি হচ্ছে 450 টাকা পর্যন্ত। আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, তারা খামার যারা রয়েছেন, তারা নওগাঁয় এই পাইকারি বাজারে মুরগিগুলো সরবরাহ করে থাকেন খুব ভোরে। যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা মুরগিগুলো এই খুচরা বাজারে বিক্রি করেন একই দামে, কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা এই ব্রয়লার মুরগিগুলো প্রকারভেদে ছোট এবং বড় বাছাই করে থাকেন, এবং এই বাছাইয়ের কারণে তারা বলা যায় যে 180 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন। ক্রেতারা অভিযোগ করেছেন যে তারা একই দামে মুরগি কেনার পরও কেন দাম কম বেশি করে বিক্রি করে থাকেন। এই বিষয়গুলো প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজন মনে করছেন বলে জানিয়েছেন ভোক্তারা। আর গরুর মাংসের দামের কথা যদি বলি যে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে এবং ছাগলের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি পর্যন্ত। তো এই ছিল মাংসের বাজার নিয়ে আমার কাছে সবশেষ। রমজান উপলক্ষে নওগাঁ এবং বরিশালে বেড়েছে মাছ এবং মাংসের দাম, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের